এদিকে জারি হলো রাজ্যসভা ভোটের নোটিফিকেশন। পূর্ব ঘোষণা মতো আজ নোটিফিকেশন জারি। এ রাজ্যের 5টি আসন খালি হচ্ছে এবং 5টি আসনে 4টি আসনে প্রার্থী দিচ্ছে তৃণমূল, আর আরেকটি যে আসন রয়েছে সেখানে প্রার্থী দেবে বিজেপি। 5 তারিখ পর্যন্ত নমিনেশন জমা দেওয়া যাবে। আর এই দুপক্ষের কোনো পক্ষ যদি এই সংখ্যার বেশি প্রার্থী দেয় তাহলে কি হবে, আরো বিস্তারিত জেনে নেব। সঙ্গে রয়েছেন প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, এবারে দেখো, এক্ষেত্রে যেরকমটা ঘোষণা ছিল সেই ঘোষণা মতোই দেখা যাচ্ছে যে এক্ষেত্রে রাজ্যসভার নোটিশ জারি করে দিল ইলেকশন কমিশন, এবং এই যে নোটিশ জারি করলো ইলেকশন কমিশন তার ভিত্তিতেই কিন্তু কার্যত এক্ষেত্রে নির্বাচন হবে। এই যে এক্ষেত্রে নির্বাচন হয় বলা ভুল হবে, যদি এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই নোটিফিকেশন যেটা জারি করা হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে, সেখানে দেখা যাচ্ছে যে এই রাজ্যে 5টা সিট রয়েছে এবং সেই 5টা সিটের মধ্যে হিসেব মতো দেখা যান আমরা যেটা জানি যে 4টে সিট তৃণমূলের ক্যান্ডিডেট দেবে, একটি সিটে কিন্তু সেক্ষেত্রে বিজেপি ক্যান্ডিডেট দেবে। এখন নির্বাচন কখন হবে? যদি এক্ষেত্রে দেখা যায় যে দুপক্ষের এক পক্ষ তারা যদি একাধিক অর্থাৎ 4 বা 1-এর থেকে বেশি তারা যদি এক্ষেত্রে দিচ্ছে, তাদের জন্য যেটা বরাদ্দ হচ্ছে সেই বরাদ্দের বাইরে গিয়ে তারা অতিরিক্ত যদি ক্যান্ডিডেট দেয় তাহলেই কিন্তু সেক্ষেত্রে নির্বাচন হবে। নয়তো কিন্তু সেক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যায় দুপক্ষই যদি অর্থাৎ তৃণমূল যদি 4টি ক্যান্ডিডেট দেয় এবং বিজেপি যদি একটি ক্যান্ডিডেট দেয় তাহলে সেক্ষেত্রে কোনো নির্বাচন হবে না, সেক্ষেত্রে নির্দিষ্টভাবে ফল প্রকাশ হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে এখনো পর্যন্ত যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের পক্ষ থেকে যে ক্যান্ডিডেট যারা হবেন তাদের ক্ষেত্রে যে লিস্ট সেই নমিনেশন পেপার, সেই নমিনেশন পেপারে ইতিমধ্যে কিন্তু সই করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ফলে সার্বিকভাবে বলা যেতে পারে যে ইলেকশন কমিশনের পক্ষ থেকে আজকে নোটিফিকেশন একেবারে ধন্যবাদ তোমাকে শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।